আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন একটি স্থান যেখানে প্রকৃতি এখনও তার প্রাকৃতিক রূপে বিরাজমান, যেখানে জীবজগৎ বিকশিত হয়েছে তার নিজস্ব নিয়মে, আর যেখানে প্রাণীরা মানুষের ভয় না পেয়ে স্বাধীনভাবে বিচরণ করছে। এটি গ্যালাপাগোস দ্বীপ, এক অনন্য দ্বীপ যেখানে প্রকৃতি তার এক বিশেষ পৃথিবী গড়ে তুলেছে। আজ আমরা আপনাদের দেখাবো গ্যালাপাগোসের অবিশ্বাস্য জীববৈচিত্র্য, এর ভৌগোলিক গঠন, পর্যটন আকর্ষণ এবং দ্বীপ সংরক্ষণের চমকপ্রদ কাহিনী। আপনি কি প্রস্তুত? তাহলে আমাদের সাথে চলুন গ্যালাপাগোসের বিস্ময়কর জগতে। আর হ্যাঁ, যদি আপনি আরও অ্যাডভেঞ্চার দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে অবস্থিত, ইকুয়েডরের মূল ভূখণ্ড থেকে 900 কিলোমিটার দূরে। এটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ এবং এখানকার অনন্য জীববৈচিত্র্যের কারণেই এটি বিশেষভাবে পরিচিত। গ্যালাপাগোস শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়, এটি একটি ভূতাত্ত্বিক বিস্ময়ও। এই দ্বীপগুলো আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে গঠিত হয়েছে এবং এখনও ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। বিজ্ঞানীরা মনে করেন এই দ্বীপপুঞ্জের বয়স প্রায় 5 মিলিয়ন বছর, যা পৃথিবীর অন্যতম প্রাচীন দ্বীপগুলোর একটি। গ্যালাপাগোসের দ্বীপগুলোর ভূপ্রকৃতি এক একটি যেন ভিন্ন ভিন্ন পৃথিবী। কোথাও সবুজ অরণ্যে ঘেরা, কোথাও কেবল কালো লাভার স্তূপ, আবার কোথাও ধবধবে সাদা বালির সৈকত। প্রকৃতির এক অপূর্ব বৈচিত্র্য। গ্যালাপাগোস দ্বীপের আসল আকর্ষণ হল এর অনন্য প্রাণীজগৎ। এখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। গ্যালাপাগোস কচ্ছপ, এটি পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ। এটি প্রায় 200 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এর ওজন হতে পারে 400 কেজিরও বেশি। গ্যালাপাগোসের কচ্ছপরা দ্বীপের প্রাচীন বাসিন্দাদের মধ্যে একটি। এরা লম্বা গলা প্রসারিত করে খাবার খুঁজে নেয়, কারণ দ্বীপের উঁচু জায়গায় থাকা গাছের পাতা এদের প্রধান খাদ্য। কচ্ছপদের মন্থর গতি আর শান্ত জীবনযাপনই সম্ভবত তাদের দীর্ঘ জীবনের অন্যতম রহস্য। মেরিন ইগুয়ানা, একটি টিকটিকি কি কখনো সাঁতার কাটতে পারে? গ্যালাপাগোসের মেরিন ইগুয়ানাই পৃথিবীর একমাত্র টিকটিকি যা সমুদ্রে সাঁতার কাটতে পারে। এই ইগুয়ানারা শৈবাল এবং সামুদ্রিক গাছপালা খেয়ে বেঁচে থাকে, যা তাদের সম্পূর্ণ ব্যতিক্রমী করে তুলেছে। অন্য কোথাও আপনি এমন প্রাণী দেখতে পাবেন না। এরা সমুদ্রে ঠান্ডা হয়ে যায়, তাই সূর্যের আলোতে শরীর গরম করতে হয়। এদের গায়ের রঙও সূর্যের আলো শোষণ করতে সাহায্য করে। গ্যালাপাগোস পেঙ্গুইন। পেঙ্গুইন মানেই কি বরফের দেশে বসবাস? না, গ্যালাপাগোস পেঙ্গুইন একমাত্র পেঙ্গুইন প্রজাতি যা নিরক্ষরীয় অঞ্চলে বাস করে। তারা মূলত ঠান্ডা পানির স্রোত অনুসরণ করে জীবনযাপন করে, যা গ্যালাপাগোসের গভীর সমুদ্রে প্রচুর পাওয়া যায়। তাদের মজার স্বভাব এবং পানির নিচে অবিশ্বাস্য গতিতে সাঁতার কাটার দক্ষতা পর্যটকদের মুগ্ধ করে। ব্লু ফুটেড বুবি, এই পাখি শুধু উড়তেই জানে না, এটি নাচতেও জানে। পুরুষ পাখির পায়ের নীল রং যতই উজ্জ্বল হয় তত বেশি সে সঙ্গী আকর্ষণ করতে পারে। তারা শুধু নাচতেই জানে না, পানির উপর থেকে উড়ন্ত অবস্থায় মাছ ধরতেও পারদর্শী। গ্যালাপাগোস দ্বীপের এই অনন্য প্রাণীগুলি এই স্থানটিকে এত আশ্চর্যজনক করে তুলেছে। এগুলো শুধু প্রাণী নয়, এগুলো প্রকৃতির চমক। গ্যালাপাগোসের আকর্ষণীয় স্থান। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ শুধু প্রাণীদের জন্য বিখ্যাত নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য, আগ্নেয়গিরি, গভীর সমুদ্র এবং অদ্ভুত ল্যান্ডস্কেপেও পর্যটকদের মুগ্ধ করে। এবার আমরা আলোচনা করব গ্যালাপাগোসের কিছু অবশ্যই দেখার মতো আকর্ষণীয় স্থান। বার্তোলোম আইল্যান্ড। বার্তোলোমো দ্বীপকে দেখে মনে হতে পারে আপনি যেন কোনো ভিন্ন গ্রহে পা রেখেছেন। প্রশান্ত মহাসাগরের নীল জলের মাঝে দাঁড়িয়ে থাকা পিনাকল রক এক বিশাল আকৃতির আগ্নেয়শিলা, যা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এখানে চারিদিকে ছড়িয়ে আছে কালো লাভার স্তূপ, যা একসময়ে সক্রিয় আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের সাক্ষী ছিল। দ্বীপের শীর্ষে উঠলে নিচে দেখা যাবে বিস্তৃত নীল জলরাশি, যার মধ্যে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য।
বার্তালোমে দ্বীপের পানির নিচে রয়েছে আরেক বিস্ময়কর দুনিয়া। যারা স্নোকেলিং বা ডাইভিং ভালোবাসেন তাদের জন্য এক স্বপ্নের জায়গা। স্বচ্ছ ফিরোজা জলের নিচে আপনি দেখতে পাবেন রঙিন মাছের ঝাঁক, সামুদ্রিক কচ্ছপ, এমনকি ছোট ছোট পেঙ্গুইনও এখানে দিব্যি সাঁতার কেটে চলে। সকালবেলা বা বিকালের সূর্যাস্তের সময় যখন সোনালি রোদ পাহাড়ের উপরে পড়ে, তখন পুরো দ্বীপ যেন এক স্বপ্নময় আলোকছটা ছড়িয়ে দেয়। নর্থ সেমুর দ্বীপ। যদি আপনি পাখিদের ভালোবাসেন তাহলে নর্থ সেমুর দ্বীপ হবে আপনার জন্য স্বর্গরাজ্য। এখানে বিশাল আকারের ফ্রিগেট পাখি তাদের লাল থলিটি ফুলিয়ে সঙ্গী আকর্ষণ করার চেষ্টা করে। এটি দেখলে মনে হবে তারা যেন এক একটি উড়ন্ত বেলুন। এই দ্বীপে হাঁটতে হাঁটতে আপনি হঠাৎ দেখতে পাবেন ব্লু ফুটেড বুবি পাখির মজার নাচ। এরা নিজেদের নীল পা মাটি থেকে তুলতে তুলতে অদ্ভুত এক ছন্দে নাচতে থাকে, যা সত্যিই অবিশ্বাস্য। আর এখানেই শেষ নয়, সমুদ্রের ধারে একটু এগুলেই দেখতে পাবেন সি লায়নদের বিশাল এক দল, যারা অলসভাবে সূর্যের নিচে আরাম করছে। কেউ কেউ পানিতে ঝাঁপিয়ে পড়ছে, কেউ বা আবার মজার কাণ্ড করছে। এপ্রিল থেকে জুন মাস এই দ্বীপ ঘোরার সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখনই ফ্রিগেট পাখির মিলনকাল চলে এবং তাদের বিশাল লাল থলি দেখতে সবচেয়ে সুন্দর লাগে। ইসাবেলা দ্বীপ। ইসাবেলা দ্বীপের সৌন্দর্য কেবলমাত্র ভূমিতেই সীমাবদ্ধ নয়, বরং এর ভৌগোলিক গঠনও এক বিস্ময়। এখানে রয়েছে গ্যালাপাগোসের বৃহত্তম আগ্নেয়গিরি সিয়েরা নেগ্রা, যার বিশাল গর্তটি প্রায় 10 কিলোমিটার চওড়া। এই দ্বীপে হাঁটলে মনে হবে আপনি এক প্রাচীন আগ্নেয়গিরির চূড়ায় হাঁটছেন। লাভার জমাট বাঁধা অংশগুলো স্পষ্টভাবে দেখা যায়, যা দেখলে মনে হয় যেন এইমাত্র আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে আসছে। এখানে প্রচুর পরিমাণে ফিন্স, গ্যালাপাগোস হক ও বিশেষ ধরনের ছোট পাখি দেখা যায়। সকালের দিকে এখানকার পরিবেশ সবচেয়ে মনোমুগ্ধকর হয়, যখন সূর্যের আলো লাভার স্তূপের উপরে পড়ে এক অনন্য দৃশ্য তৈরি করে। ফ্লোরিয়ান আইল্যান্ড। গ্যালাপাগোসের অন্যতম রহস্যময় স্থান হল ফ্লোরিয়ানা দ্বীপের পোস্ট অফিস বে। এটি আসলে কোনো সাধারণ পোস্ট অফিস নয়, বরং এক অদ্ভুত ঐতিহ্য যা শত শত বছর ধরে চলে আসছে। প্রাচীনকালে জলদস্যুরা এখানে এসে হাতে লেখা চিঠি একটি কাঠের বাক্সে রেখে যেত, যাতে অন্য কোনো জাহাজের নাবিক সেটি নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিয়ে দিত। আজও এই ঐতিহ্য রয়ে গেছে। যারা এখানে আসেন তারা নিজের হাতের লেখা চিঠি এখানে রেখে যান, আবার অন্যদের চিঠি নিয়ে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। শুধু পোস্ট অফিসই নয়, এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য সি লায়ন, মেরিন ইগুয়ানা এবং বিভিন্ন পাখি। গার্ডনার বে। একটি সমুদ্র সৈকত যদি এক কথায় স্বর্গ হয়, তাহলে সেটি হবে গার্ডনার বে। ধবধবে সাদা বালির ওপর যখন নরম রোদের আলো পড়ে, তখন পুরো সৈকত যেন এক সোনালি আলোকছটায় ভেসে যায়। এই সৈকতে আপনি সি লায়নদের দেখবেন অলসভাবে শুয়ে আরাম করছে। ঢেউয়ের সঙ্গে মিশে এক আশ্চর্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ড্রাইভিং বা স্নোকেলিং পছন্দ করেন? তাহলে এই জায়গা আপনার জন্য এক স্বপ্নের জগৎ, কারণ এখানকার স্বচ্ছ জলে বিরল সামুদ্রিক প্রাণীদের রাজ্য দেখা যায়। ডেভিলস ক্রাউন। যারা স্কুবা ডাইভিং পছন্দ করেন তাদের জন্য গ্যালাপাগোসের সেরা সাইট হল ডেভিলস ক্রাউন। এটি এক ডুবে যাওয়া আগ্নেয়গিরির অংশ, যার চারপাশে রয়েছে প্রবালের রাজ্য। পানির নিচে আপনি দেখতে পাবেন হ্যামারশেড শার্ক, ঈগল রে, রঙিন মাছের বিশাল ঝাঁক। মনে হবে আপনি যেন এক স্বপ্ন রাজ্যে চলে এসেছেন। গ্যালাপাগোসের প্রতিটি স্থান এক একটি বিস্ময়, যেখানে প্রকৃতি তার সেরা রূপটি তুলে ধরেছে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পৃথিবীর অন্যতম সংবেদনশীল ইকোসিস্টেমগুলোর একটি। এখানে বিরল ও অনন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বাস করে, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। কিন্তু মানব প্রভাব, জলবায়ুর পরিবর্তন ও অবৈধ শিকারের কারণে এই স্বর্গ হুমকির মুখে। তাই বিজ্ঞানী, সরকার ও সংরক্ষণবাদীরা একসঙ্গে কাজ করছে গ্যালাপাগোস রক্ষায়।
গ্লাপাগোসের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এটিকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ। এখানে পর্যটন নিয়ন্ত্রিত, যাতে প্রকৃতির ক্ষতি না হয়। গ্লাপাগোস শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য বিস্ময়, যেখানে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বিরল ও অনন্য প্রাণী, যেখানে আগ্নেয়গিরির ছাই থেকে গড়ে উঠেছে নতুন ভূখণ্ড, আর যেখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে বিকশিত হয়েছে। আপনি কি মনে করেন এই অসাধারণ দ্বীপ একবার ঘুরে দেখা উচিত? আপনি যদি প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে আমাদের সাথে থাকুন। এই রকম আরও দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন নতুন বিস্ময়কর স্থান এবং প্রকৃতির গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সর্বদা তৈরি। তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যেন আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারটি মিস না করেন। পরবর্তী অ্যাডভেঞ্চারে আমরা যাচ্ছি আরও এক রহস্যময় গন্তব্যে। আপনি অনুমান করতে পারেন কোথায়? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ পরবর্তী অ্যাডভেঞ্চারে। ধন্যবাদ।